তো আবারও অনেক দিন পর আজকে চায়ের সাথে থাকছে ব্রেড। তো ব্রেড বাটার আমার জন্য, আর এদিকে আমার হাজবেন্ডের জন্য ব্রেড দিয়ে জ্যাম দিয়ে। ও আবার একটু বেশি সেঁকা রুটি পছন্দ করে, তো বলেছে আমি ব্রেডটা যেটা খাবো সেটা ভালো করে সেঁকে দেবে, তারপরে একটু জ্যাম লাগিয়ে দেবে। তো সেটাই করে দিলাম। তো এই যে দুজনের খাবার নিয়ে এসেছি, এবারে টিভি দেখতে দেখতে একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া করব। তো এখানে এই যে জ্যাম দেওয়াটা ওর দেখালাম, আর এই যে এটা বাটার দেওয়া এটা আমার। ওদিকে মাকেও প্লেটে গুছিয়ে দিয়ে এসেছি, মাও খাচ্ছে। তো চলো এখন সকালবেলাকার চাটাগুলো খেয়ে নিই, চাও খেয়ে নিই, টাও খেয়ে নিই, সব খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। একদম সকালবেলা তো ব্লগ শুরু করতে পারিনি, একটু বেলা হয়ে গেছে। এখন 10:30টার ওপরে বাজে। ঘরদোর সব গোছানো, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। কিছু জায়গায় এখনও কাজ চলছে, যেটা হচ্ছে ঘর ঝাড়ার কাজ চলছে। আজকে এই ঘরটা তো এখন গোছানো দেখতেই পাচ্ছ, আর কিছুদিন আগে আমি এই ঘরটা ঝেড়েছি, এটা ঝাড়তে হবে না। এই ঘরটা মা পুরো পরিষ্কার করেছে, পরিষ্কার করে মা যেমন পেরেছে গুছিয়ে রেখেছে। বেডশিটটা আমি কালকে চেঞ্জ করে দেবো, কাল পরশু। আর এটা বেডশিটটা মা তুলেই ঝেড়েছে, এই ঘরটা ঝেড়েছে, ঠিক আছে। তো আর বাকি এদিকটা বন্ধ দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে বারান্দাটার ঝাড়া কাজ চলছে। এই জায়গাটাই নোংরা ছিল প্রচণ্ড, এগুলো এখন সব পরিষ্কার করে দিল। মা এখন স্নান করতে যাবে। এই যে টেবিল ক্লথ পাল্টাবো, সব এগুলো পাল্টিয়ে, আর পর্দাগুলো নতুন করে লাগিয়ে দেবো, অন্য পর্দা লাগাবো। এগুলো যেগুলো ছিল ওগুলো লাগবো না, ওগুলো কেটে তুলে দিতে পারবো। এই যে এখানে যেগুলো লাগানো ছিল সব খুলে নিয়েছি, খুলে সমস্ত ফুলগুলো আমি চুবিয়ে রেখেছি, মানে সার্ফের জলে, ওগুলো কেচে দেবো। আর এই যে এটা বাবার ফটোটা রয়েছে, কি পরিমাণ নোংরা। আমি এই জন্য এই জায়গাটা কিছু পরিবর্তন করিনি, ভেবেছিলাম কিছুদিন আগেই ভেবেছিলাম এটা পাল্টাবো, কিন্তু পাল্টাইনি। একমাত্র ভাবলাম যে ঝাড়া হয়ে যাক তারপর। তো এখন কটা ভাত মাখবো, সকালের গরম ভাত আছে, গরম আর নেই, একটু গরম করে দিতে হবে। আলু সিদ্ধ ভাত মেখে দুজনা খাবো। আর সকালে চা খাওয়া হয়েছে, ব্রেড চা, তারপরে ভিডিও এডিট করলাম। ওইখানটা ভেঙে গেছে বলো, এটা এখানটা ঠিক করতে হবে। হ্যাঁ, এই প্লাস্টার অফ প্যারিস মনে থাকে না, তাই এই ঘরটা মনে হয় থাক। পরে আমি সেটা লাগিয়ে দেবো, থাকুক, পরে মুছে টুছে আমি লাগিয়ে দেবো। ওর ওপর তুলে ধুল না, খাঁজে ধুলো জমে থাকে না, ওগুলো যে তেলগুলো উড়ে আসে হাওয়াতে, জানো তো। আর ওই জন্য ধুলোগুলো যেতে ঝাড়লেও যেতে চায় না। 1 2 3 4টে বস্তা, চার বস্তা সব বেরিয়েছে। এগুলো সব ভাঙাচোরা দোকানে যাবে। এখানে অনেক বাসন কোসন আছে, এগুলো সব বাতিল। এই প্যাকেটের মধ্যে ভর্তি বাসন আছে, প্লেট আছে ফাইবারের, কড়াই আছে, প্রেসার কুকারের ঢাকনা আছে, সব আছে। তো এগুলো সব ভাঙাচোরায় যাবে। এখানে কিছু বাতিল কৌটো কাটা আছে, ভাঙা ইস্ত্রি আছে, এই সব ভাঙাচোরা সব, এইগুলো সব ভাঙাচোরা দোকানে যাবে। আর এই যে এই জায়গাটা পরিষ্কার করেছে, এখানে যা জমানো ছিল এই রান্নাঘর, এইটা তো কোনো কাজে লাগে না। এখানে সব এক্সট্রা সব বস্তা ভরে এখানে গ্যাঞ্জাম হয়েছিল। তো দেখো পরিষ্কার করে নিয়েছে মোটামুটি ভালোই। আবার শুধু একটু জল কাপড় দিয়ে, একটু ল্যাস জল দিয়ে মুছে দিলে চকচকে হয়ে যাবে। আর এগুলো কুচকা সরিয়ে দিতে বলবো। আর এখানে কিছু গাছ রেখে দেবো, কিছু ইনডোর প্লান্ট সাজিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে এই জায়গাটা। আর এই বেসিনটা পুরনো হয়ে গেছে, এটা খুলে দেবে। তো মিস্ত্রি যখন আসবে, মিস্ত্রি যখন কাজ হবে তখন এটা খুলে দেওয়া হবে। ওয়াইফাই কানেকশান, এটাকে দেখো কানেকশান ডিস্টার্ব হয়ে যাবে না তো। তো দেখো ক্যামেরার পেছনে আসল সত্যটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম, যে আমি আমার বরকে দিয়ে কী পরিমাণ কাজ করাই, কী পরিমাণ খাটুনি করাই, তাই না? আমারও মাঝে মাঝে সেটা মনে হয়, নিজেও গিল্ট ফিল করি, কি জানি। অথচ কেউ তো এটা জানে না যে ও আমাকে কাজ করতে দেয় না, ও নিজে এই কাজগুলো করবে।
তো ও আমাকে বলেছে আমার পরিষ্কার করার দায়িত্ব, সাজানোর দায়িত্ব তোমার। তো দেখো পরিষ্কার করার পরে দেখতে কত ভালো লাগছে, জায়গাটা বড় বড় লাগছে। যদিও জায়গাটা একটুখানি পরিবর্তন করব, সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে রান্না করলাম পনিরের তরকারি। আমি রান্নাবান্না আজকে শেয়ার করতে পারলাম না, ওই ঘর দোর ঝাড়াঝাড়ি হয়েছে যেটুকুনি, যা গোছাতে গাছাতে, তার মধ্যে ও বেরোবে তাড়াহুড়ো করে, হঠাৎ বেরোতে হলো, সেজন্য কিছুই শেয়ার করতে পারিনি। শাড়িগুলো কতনি ছড়িয়ে বসেছিলাম, অ্যাড্রেস লিখেছি। আর এই যে এখানে এটা হচ্ছে শুক্তো করেছি, ডালের পরিবর্তে আজকে শুক্তো করেছি, পেঁপে আলু উচ্ছে একটুখানি পটলও দিয়েছি, দিয়ে শুক্তো করেছি। আর এই পনিরটা ওবেলার দিকে অন্য কিছু দেখি বানাবো, এই দুপুরে রান্না। আর সেদ্ধ আছে, অন্যের ভাতের সাথে সেদ্ধ দেওয়া হয়েছে, সেদ্ধ আছে, ব্যাস। এবারে মধ্যে জল দেবো, সব দিয়ে কষানো হয়ে গেছে। এত আওয়াজ হয় না আমাদের এই হাই স্পিডের ফ্যানটা যেটা বারান্দায় রয়েছে, ওই ফ্যানটা চালালে খুব আওয়াজ হয়। তো এখানে তো কষানো হয়ে গেছে তরকারি ভালো করে, এবারে জলও দিয়ে দিলাম। আর লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। ঘি যদি থাকে তো দিই, না থাকলে দিই না। তো যাই হোক এইভাবে তরকারিটা আজকে করলাম। সব শাড়ি নিয়ে ছড়িয়ে বসেছিলাম, প্যাক করলাম, যদিও আজকে না কালকে যাবে। তো যাই হোক সব প্যাক করলাম, ওদিকেও বেরোলো। আবার একটা শাড়ি রিটার্ন করলাম, সেই শাড়িটা চেঞ্জ হয়ে আসবে আর কি। সো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যে 6:20 বাজে, এখন 6:15 সন্ধ্যে দিয়ে আসলাম। তো এখন এসে বসেছি, এখন চা করতে যাব। তো কেবল তো সন্ধ্যেটা দিলাম, সেই জন্য 5 মিনিট বসে তারপরে যাব। ওর ম্যামকে চা করে দেবো। আজকে তো শনিবারে 5টায় পড়ানো থাকে। তবুও আমি ওকে বলেছি আজকে একটু দেরি করে আসতে, ফোন করে বলে দিয়েছিলাম 5:30টায় আসতে। তার কারণ হচ্ছে মিষ্টু গোপাল আজকে দুপুরে ঘুমিয়েছে দেরি করে। আর যেদিন 5টায় পড়া থাকে একটু অসুবিধা হয় আর কি, ওদের ওই ঘুম ভাঙে না, তো টেনে হিস্ট্রে তুলতে হয়। তো আজকে লেট করে ঘুমিয়েছে। আমি তো ভাবছিলাম 5টার সময় কী করে তুলবো ওদেরকে। তো যাই হোক তুলেছি, ও 5:30টায় এসছে, তারপরে মিষ্টু বসেছে, তারপরে গোপাল গিয়ে বসতে 5:45। তো যাই হোক এখন আর কি বসে আছে, যা করবো ওকে যা করে দেবো। আর এখন আবার ওর মা আসার কথা আছে শাড়ি দেখতে। তো শাড়ি দেখেছে ও কটা, তো আজকে ওর মা আসবে, মানে মিষ্টু গোপালকে যে পড়ায় যে ম্যাম, ওর মা আসবে। তো ও দেখে গেছে শাড়ি, তো মা আজকে আসবে, দেখে যাক। শাড়ি পছন্দ করেছে, 3টে শাড়ি পছন্দ করেছে, তার মধ্যে কোনটা নেবে দেখি। তো ও যে শাড়িগুলো পছন্দ করেছে ওগুলো আছে, ওগুলো সেল হয়নি, মানে বুকিং হয়নি আর কি। তো একদিকে ভালোই হয়েছে, যে কটা ও শাড়ি দেখেছে সে কটা আছে। এমনি তো আরও আছে আর কি। তো শাড়ি বুকিং তো এখান থেকে তো হয়েছে টুকটাক, কিন্তু বেশি আসছে যেগুলো আমার আগে সেল হয়ে গেছে, ওগুলো রিপিটেড আসছে, দিয়ে আবার বলতে হচ্ছে, অর্ডার দিতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। মানে যেগুলো হয়তো দূর থেকে আনা সেগুলো একটু আনতে হচ্ছে, তো এই আর কি। তো যাই হোক, আর তোমাদেরকে একটা সুখবর দিই, আমি যে কাজটা করছি এর জন্য যারা যারা আমার কাছ থেকে শাড়ি নিয়েছে সবাই ভীষণ প্রশংসা করেছে। মানে কি বলবো তোমাদের, এক একজন তো আশীর্বাদও দিয়েছে, খুব ভালো লাগলো। তো একজন লিখেছে আসাম থেকে, তো আসামে আমার 4টে শাড়ি গেছে, ঠিক আছে, 4টে শাড়ি আসামেই গেছে, 4টে না সরি কটা, 1 2 3 4টে, হ্যাঁ 4টে শাড়ি আসামে গেছে। একজন 2টো নিয়েছে, আরেকজন 1টা নিয়েছে, আরও একটা কথাবার্তা চলছিল, তো সেটা কালার দিতে পারিনি বলে হলো না। মানে এক একজনও 2টো করেই শাড়ি নিচ্ছিল। আর একটা আমার খুব ক্লোজ মানে ফ্রেন্ডই বলতে পারো, দূরের ফ্রেন্ড, কোনোদিনও হয়তো সামনাসামনি দেখিনি, কিন্তু আমার সাথে ইনস্টাগ্রামে কথা হয়েছে, আমার প্রচুর পুরনো আর কি সাবস্ক্রাইবার বান্ধবী অনামিকা, ওর নামটাও নিলাম, জানি না অনামিকা তুমি দেখছো নাকি আমার ভিডিওটা। তো তুমি শাড়ি পেয়ে আমাকে মেসেজ করেছো। আর সব থেকে মজার কথা, অনামিকা যে শাড়ি নিয়েছে আমি না বুঝতেই পারিনি। যখন ও আমাকে কমেন্টে বলছে দিদি তুমি যে শাড়িটা প্যাক করছিলে ওটা আমি নিয়েছি, তারপরে আমি জানতে পারলাম যে এটা তুমি নিয়েছো। সত্যি এটা মানে ভীষণ মজার একটা ব্যাপার হয়ে গেল। তো আমার হাজব্যান্ডের ফোন থেকে সব বুক হয়েছে, তো অতটা মানে প্রথম মানে বিজনেসে যা হয় একটু টেনশন, তাড়াহুড়ো খেয়াল করিনি কী নাম ছিল কী ছিল, অতটা মানে মাথায় আনিনি। পরে যখন আমি তোমার ফটোটা দেখি তারপরে আমি জানতে পারলাম যে অনামিকা, আর তারপর তুমি কমেন্ট করলে। আর তখনও পর্যন্ত জানি না তুমি শাড়ি নিয়েছো। তো যাই হোক তুমি বলেছো খুব সুন্দর হয়েছে শাড়িটা, থ্যাংক ইউ বলেছো। তো যারা যারা আমার ওই শাড়িগুলো নিয়েছো, মানে সাদার মধ্যে যে মা দুর্গার মুখ দেওয়া, তারপরে স্বস্তিক জবা ফুল, খুব প্রশংসা করেছো তোমরা, প্রাইসে ভীষণ সন্তুষ্ট, বলেছো যে দাম অনুযায়ী জিনিসটা খুব ভালো হয়েছে। তো সত্যি আমি ভীষণ খুশি। আর
ভীষণ খুশি, মানে কি বলবো, মানে ভীষণ ভালো লাগছে। তোমরা যে সবাই খুশি হয়েছো, মানে প্রাইজের দিক থেকে, জিনিসের দিক থেকে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। হোক না আমার বেশি, আমার অল্প অল্প সেল হোক তাও ভালো, কিন্তু তোমাদের যে ভালোবাসাটা, আশীর্বাদটা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। তো এটাই আমি চাইছিলাম যে আমি যাদেরকে দেবো শাড়ি, তারা যেন সবাই খুশি হয় যে আমি দিয়েছি, মানে সব দিক থেকে যেন সেটা পারফেক্ট থাকে, দামের দিক থেকে, প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে, সব দিক থেকে, এটা আমি চাইছিলাম। তো সেটা পেয়ে গেছি। অনেকে কমেন্ট করেছে, আজকে একজনের শাড়ি পৌঁছেছে, সেটা হচ্ছে পুরুলিয়াতে। তো সেও কমেন্ট করেছে, মানে মেসেজ করেছে, সবাই তো হোয়াটসঅ্যাপে জানাচ্ছে যে দিদি শাড়িটা খুব সুন্দর হয়েছে, এত কম দামে এত সুন্দর শাড়ি, সত্যি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এই কথাটা তুমি বলেছো, আমার মনটা পুরো ভরে গেছে, বিশ্বাস করো। কালকে ইংলিশে যে কমেন্টটা করে মেসেজ করেছিল যে দিদি, সর্বানিধি মনে হয়, তো উনি ওনার ছেলের মারফতই আর কি পেমেন্ট করেছিলেন। তো যাই হোক, সর্বানিধি যে মেসেজটা পাঠিয়েছে আমার হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপে, আমি সত্যটা আমি পড়েছি। আমার হাজব্যান্ড আমাকে দেখালো, দেখো দেখো তোমার শাড়ি পেয়ে কতটা খুশি হয়েছে, দেখো। আমি আসলে টেনশনে থাকি জানো তো, যতক্ষণ মানে শাড়িটা হাতে না পৌঁছানো পর্যন্ত, যতক্ষণ রিভিউটা মানে ফিডব্যাকটা না পাচ্ছি, শান্তি হয় না। তো আমাকে দেখালো, দেখো কি সুন্দর কথা লিখেছে। তো ইংলিশে লিখেছিলেন পুরো কথাটা, সেটা তোমাদের বাংলায় বললাম, যে খুব সন্তুষ্ট, শাড়ির দাম, শাড়ির কোয়ালিটি, এমনকি আশীর্বাদ, ভালোবাসা দিয়েছে। সত্যি আমার এগুলো অনেক বড় পাওয়া। তো এই কথাগুলো আজকে তোমাদেরকে ব্লগে না বলে পারলাম না। তো এই আর কি, যারা যারা নিয়েছে। আর হচ্ছে সম্পাদি, আমি দিদি বলছি, আমার সমবয়সী হয়তো, কিন্তু সম্মান দিতে ভালো লাগে, সেজন্য আমি শম্পা ভট্টাচার্যা। তো দুটো শাড়ি নিল এই নিয়ে। প্রথমটা হচ্ছে জামদানি, ব্ল্যাকের ওপরে জামদানি, যেটা হচ্ছে 850 টাকা করে দাম যেগুলোর। তো আর হচ্ছে একটা জিমিচু পার্পল কালারে, ওই দিদি নিয়ে, শম্পা ভট্টাচার্য নিয়েছে, তো ইয়ে থেকে, আসাম থেকে। তো ওনার বোন আবার নিয়েছে। তো একই শাড়ি দুজনা দুই বোন নিয়েছে। তারপরে আবার একটা অর্ডার করেছিল, সেটা আবার পাঠালাম, জিমিচুটা। তো এইগুলো সত্যি মানে ভাবতে পারবে না যে এগুলো কি ভালো লাগছে, কি আনন্দ লাগছে। তো যাই হোক, যেরকম আমার কাছে আছে স্টক, যেরকমটা আমি তোমাদের দেখাচ্ছি সেই অনুযায়ী সেল হচ্ছে আর কি। বোঝোই তো, আমার তো অত বড় চ্যানেল না যে লাখ লাখ সাবস্ক্রাইবার, লাইভ করলেই 30,000, 20-30,000 করে ভিউজ চলে আসছে, কি 50,000 ভিউজ চলে আসছে, ওরকম তো না। যেরকমটা ভিউজ হবে তার উপরেই তোমার বুকিং হবে, বুঝো তো। তবুও যারা যারা আমার থেকে মানে শাড়ি নিচ্ছ, তোমরা সবাই আমার ব্লগ দেখো, সেটাই হচ্ছে কথা। যারা যারা আমাকে চেনো, বহুদিন ধরে আমার ব্লগ দেখছো, তারাই আমার কাছ থেকে শাড়ি নিয়েছো, সেজন্য আমি ভীষণ খুশি। তো চলো এখন চা করতে যাই। আরও কিছু মেসেজের কথা তোমার বলতে যেতাম, তোমাদেরকে আরও কিছু আছে, সব তো আর মানে একবারে বলতে পারলাম না। তোমাদেরকে ভাবছিলাম যে আমার হাজব্যান্ডের ফোনটা থাকলে তোমাদেরকে মেসেজগুলো বেশ পড়ে পড়ে শোনাতাম, আমি শান্তি পেতাম। ও তো এখন কলকাতা, তো খুব ভালো লাগতো আর কি, যে ওর ফোন থেকে মেসেজগুলো দেখতাম আর তোমাদেরকে বলতাম ব্লগের মধ্যে, তাহলে বেশ ভালো লাগতো। অনেকগুলো মেসেজ তো, সেজন্য। তো যে কটা মনে ছিল মোটামুটি বললাম, আর কারোটা যদি না বলে থাকে কিছু মনে করো না, আমার যে কটা মনে ছিল বলেছি। আর ফোনটা হাতে থাকলে আমি সবারগুলো বলতাম, সবারগুলো। তো এই দেখো চা করে নিয়েছি, এখন এই যে ওদের ম্যামকে চা দেব। এখানে নিয়ে নিয়েছি চা, আর এখানে দুটো চকলেট বিস্কিট, আর তার সাথে দুটো টপ বিস্কিট। তো এখন ওকেও দিয়ে দেবো চা। তবে আমরা এখন চা খাবো না, আমরা একটু পরে চা খাবো, 7:30টার সময় চা খাবো আর কি। হ্যালো বন্ধুরা, তো এখন বেজে গেছে বাবা 7:30 উপরে বাজে, এই যে আবার। তো যাই হোক, এই প্রথম মানে বাড়ির থেকে ক্যাশে শাড়ি বিক্রি করলাম, মানে ক্যাশ অন ডেলিভারি বলে না, ক্যাশ অন ডেলিভারি। এই দেখো টাকা, তো ক্যাশ অন ডেলিভারি করলাম এই প্রথম। মানে এই যে কটা শাড়ি সেল করেছি এই পর্যন্ত, সবই তো অনলাইনে, সবই তো পেমেন্টগুলো সব অনলাইনে, সবই অ্যাকাউন্টে। মানে এই প্রথম আমি শাড়ির টাকা হাতে মানে ক্যাশ নিলাম। বিছানার এক পাশেই রেখেছি, এখনও এগুলো আছে। আর বাকি মানে প্যাকেট দিচ্ছিলাম, আমার তো কোনো, সব তো অনলাইনের প্যাকেট, এই প্যাকেটে করে দিতে গেছিলাম, প্যাকেটটা আবার নিল না, বললো তো এই প্যাকেট দিতে হবে না। সেজন্য এই প্লাস্টিক প্যাকেট, যেটা এই যে প্লাস্টিক প্যাকেট, এই প্লাস্টিক প্যাকেটেই আর কি নিল। তো যাই হোক, চলো, আমার এই ক্যাশ পেমেন্ট প্রথম শাড়ির। তো মানে দেখতে পাচ্ছি হাতে, এতদিন সব তো অ্যাকাউন্টে আসে, দেখতে পাই না। তো সেজন্যই হাতে ক্যাশ পেলাম এই প্রথম, মানে আমার বাড়ির থেকে, আমার পাড়ার পাশের থেকে আর কি শাড়ি নিল কেউ, এই প্রথম। তো যাই হোক, আর আমি এটা এমনিতে এই কাজটা আমি অনলাইনেই করতে চাই, অনলাইনেই করছি। তবে অবশ্যই যদি কেউ নিজে থেকে নিতে চায় আমার কাছ থেকে, অবশ্যই মোস্ট ওয়েলকাম, নিতেই পারে। আর চেনাশোনার মধ্যে নিলে ভালোও লাগে নিজেদের মধ্যে, কিন্তু আমি কাউকে গিয়ে বলবো না। মা কিছু মানুষকে জানিয়ে দিয়েছে আমি শাড়ি মানে সেল করছি অনলাইনে,
তো আর আমি শুধু আমার একটা ফ্রেন্ডকে বলেছি, আমার ছোটোবেলাকার একটা বান্ধবী, ওকেই শুধু একমাত্র বলেছিলাম যে আমি এরকম শাড়ি তুলেছি, চাইলে এসে দেখতে পারিস, এরকম বলেছি। যেটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ছোটোবেলার থেকে, ছোটোবেলার বান্ধবী আর কি, ওকেই একমাত্র বলেছি। এছাড়া আমি আর কাউকে বলিনি, কাউকে না। আমার মা ওই যাদের যাদের চেনা ওই তাদের সবাইকে বলা হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আমি যাই একটু চা খাই। আমি কিছু খাইনি এখনও সন্ধ্যেবেলায়, আমি আমার একটু চা খাবো, দিয়ে তারপরে ওই ওদেরকেও কিছু খেতে দিলাম। ওদের সে 2টো বিস্কিট খেয়ে রয়েছে, দুটো করে বিস্কিট খেয়েছিল, ওদের ম্যামকে চা দিয়েছিলাম তখন। তারপরে তো গোপাল এখন পটি করলো, তারপরে ওগুলো ফ্রেশ করালাম। তারপরে এখন আমি ঘরে এসে তোমাদের সাথে কথা বলছি। টাকাটা আমি ঠিকমতো রাখিনি, এখানে রেখে দিয়ে চলে গেছিলাম। এখন ঢুকাতে আসলাম, ভাবলাম তোমাদেরকে বলি আনন্দের খবরটা, যে বাড়ির থেকে এই প্রথম শাড়ি বিক্রি করলাম। তো চলো এখন আমি যাই, খাবার দাবার কিছু খাই, ওদেরকেও কিছু দিই, দুধটা গরম করে দেবো, আর বাকি রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। এই যে এবার একটু চা করলাম, মাকে দিলাম আর আমি নিলাম, এখন চা খাবো। চলো চা খেয়ে নিই। আর ওরা পড়েছে অনেকক্ষণ, এখন একটু টিভি দেখছে। আর এই যে এখানে ফুলগুলো আছে, এগুলোকে গোছাবো। অনেক ফুলের মানে সব ডাঁটি থেকে ফুলগুলো সব বেরিয়ে গেছে, খুচরো হয়ে গেছে। সব ফুলগুলো যা যা ছিল সবই কেটেছি, শুধুমাত্র একটা ফুলের থোকা ভুলে গেছি, সেটা কালকে কাটবে। সব খুলে খুলে পড়ে গেছে। তো এগুলো সব গোছাবো, গুছিয়ে রাখবো। তবে এখন সাজাবো না কোথাও, আগে যেখানে যেখানে সাজাবো সেই জায়গাগুলো ঠিক করে তারপর সাজাবো। এখন শুধু ফুলগুলোকে সুন্দর করে মানে ঠিকঠাক করে রাখবো, সব খুলে খুলে গেছে। তো তোমাদের সবার কাছে অনুরোধ একটাই, যে আজকের ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো ভিডিও লাস্টে কিছু জিনিস আছে, কিছু ইনফরমেশন আছে তোমাদেরকে জানানো দরকার, জিনিসগুলো তোমাদের দেখানোও দরকার। অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটাতে আমার সাথে থেকো, লাস্টের দিকে অবশ্যই দেখো। দারুণ কিছু শাড়িও থাকছে, কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি আর মা এখন চা খাচ্ছি, তো মা ওদিকে বসা, একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অনেকেই বলো যে আমি নাকি মাকে দেখাই না সবসময়। তো যে শাড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই শাড়িটা আমি যখন লাইভে দেখিয়েছিলাম না, ভুল দেখিয়েছিলাম, একটা জিনিস ভুল হয়েছিল, যেটা হচ্ছে এটার আঁচলটা হচ্ছে এইটা। আমাকে যে শাড়ি দেখতে এসেছিল যে শর্মিষ্ঠার মা, মানে ওদের ম্যামের যে মা, তো শাড়িটা আমাকে দেখালো। মানে আমি তো খুলে অত ভালো করে, আমি কি বলতো শাড়ি খুলে এরকম এলোমেলো করি না, মোটামুটি একটু খুলে দেখি এই পর্যন্তই, বেশি একটা শাড়ি খুলি না। তো দেখো শাড়িটার আঁচলটা হচ্ছে এইরকম, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে শাড়ির আঁচলটা, এই যে এটা হচ্ছে আঁচলটা। আমি এটাকে মনে হয় আঁচল বলিনি তোমাদের, এই দিকটা আঁচল বলেছিলাম, ভুল বলেছিলাম, মানে বডির দিকটা আঁচল বলেছিলাম, যেটা মনে হয় কুচির দিকে এই জায়গাটা থাকবে সেইটাকে আমি আঁচল বলে দিয়েছিলাম। এটা হচ্ছে আঁচল, কপার কাজ করা, কপারে দেখো সুন্দর না শাড়িটা। তোমরা যদি নিতে চাও অবশ্য করে নিতে পারো, এই শাড়িটা আছে। এটার বডিটা হচ্ছে দেখো এরকম, আর ভেতরের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ভেতরের দিকেও এরকম কাজ আছে, এই যে এরকম শাড়ির বডির ভেতরের দিকটা এরকম কাজ আছে, দেখতে পাচ্ছ ভালো করে? আমি একটু রিং লাইটের আলোতে দেখাচ্ছি না, আমি ন্যাচারাল এই টিউবের আলোতে দেখাচ্ছি, ভালোই বুঝতে পারছো নিশ্চয়ই। রিং লাইটের আলোতে অনেকে বুঝতে পারো না। আর এই যে পাড়টা হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে পাড়, ঠিক আছে? এই শাড়িটার প্রাইস হলো 800 টাকা, 800 রুপিস। তোমরা যদি নিতে চাও অবশ্য করেই তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি কমেন্ট সেকশানে কিন্তু আমি নাম্বারটা দিয়ে দেবো। এই শাড়িটার দাম মাত্র 800 টাকা। তো তারপরে দেখো আরেকটা কপার জামদানি, এই শাড়িগুলো যেহেতু আজকে নামিয়েছি তাই তোমাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কপার জামদানি, এই যে এই একই, যারা লাইভ দেখেছো নিশ্চয়ই দেখে নিয়েছো, বেশি একটা খুলবো না। এটা হচ্ছে আঁচলটা, দেখো এটা হচ্ছে আঁচল, এই যে এটা হচ্ছে আঁচলটা। অনেকেই স্বাভাবিক যারা লাইভ আমার দেখোনি, না দেখতেই পারো, আমি জিনিসটা প্রচার করতে চাইছি, সবাইকে জানাতে চাইছি। দেখো এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা, দেখো ভালো করে, এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে? আর বডিটা দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচলের ডিজাইন, আর বডিটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে বডিটা। ভেতর দিকটা দেখো, বুঝতেই পারছো কত সুন্দর একটা কাজ করা, কত সুন্দর একটা কাজ করা। এই যে এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে ময়ূরপঙ্খী কালার। আগের দিন কালার ডিপ স্কিন বলেছি, কিন্তু পরে জানতে পারলাম এই কালারটার নামটা আসলে কি, ময়ূরপঙ্খী কালার। খুব সুন্দর, এই কালারটা খুব চলছে। তো এই কালারটা
খুব সুন্দর লাগবে, খুব মিষ্টি একটা কালার। তো এই শাড়িটার প্রাইস হচ্ছে 850, 850 প্রাইস হচ্ছে 850 হচ্ছে প্রাইস, ঠিক আছে। তো শাড়িটা খুব সুন্দর, পরলে খুব সুন্দর লাগবে। সফটের মধ্যে জামদানি, এটাকে মনে হয় জালবন্দি কিছু একটা এরকম টাইপ কিছু বলে, আমি ঠিক সঠিক নাও বলতে পারি, এরকম টাইপেরই কিছু একটা বলে এই ডিজাইনটাকে। খুব সুন্দর একটা কালার, পিঙ্কের ওপরে খুব সুন্দর একটা কালার। এর আগে দেখেছিলাম হলুদ লাল, সেটাও চাইলে পেয়ে যাবে, লাল হলুদে আছে। এই যে খুব সুন্দর একটা কালার, দেখো এইরকম ডিজাইনটা হবে, এরকম জালবন্দি এরকম, ঠিক আছে। এরকম বরফি ডিজাইন আছে পুরো বডিতে। আর সাথে একটা সুন্দর জিনিস যেটা হচ্ছে এটার একটা ইউনিক ব্যাপার, এটা হচ্ছে এটার যে আরেকটা কালার আছে এর মধ্যে, হচ্ছে আঁচলটা আর কুচির কাজটা। আঁচলটা আর কুচির কাজটা হবে এরকম হোয়াইটিশ পিঙ্ক। দেখো গ্লেজ দিচ্ছে কিন্তু একটা গ্লেজি ব্যাপারটা আছে, কারণ এখানে রুপোলি গোল্ডেন কালারের ছোট ছোট জারি বুটি আছে, জারি বুটি বলে না, জরির বুটি, সেইটা। এই দেখো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, এটা ফ্রন্ট ক্যামেরায় ভালো বুঝতে পারছো না, গোল্ডেন কালারের জরির বুটি আছে, ঠিক আছে। আর বাকি শাড়িটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হলুদেও তোমার লাল হলুদে পেয়ে যাবে, আরো অনেক কালার আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এসব আছে। তোমরা যদি মনে করো অন্য কালার নেবে সেটাও বলতে পারো, কিন্তু এইটা খুব সুন্দর। আমি বেছেই তো কিছু আনা। এ দেখো দেখতে পাচ্ছ জরিটা, আবার বুঝতে পারছো জরি যে আছে, এই যে খুব সুন্দর, দেখে নাও ভালো করে। হচ্ছে 750, ঠিক আছে। এগুলোর কোনো দামের পরিবর্তন হবে না, তো এগুলো এই প্রাইসে 750, 750 টাকা এই শাড়িটার দাম। যদি কেউ নিতে চাও অবশ্য করে স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করো। পুজোর মধ্যে এরকম একটা শাড়ি পরলে কিন্তু দারুণ লাগবে, জাস্ট দারুণ লাগবে। তো আমিও চাই তোমরা শাড়িগুলো নাও, তোমাদের পছন্দ হোক। আমার কাছে যা ফিডব্যাক এসেছে, আমার কাছ থেকে যারা যারা নিয়েছে তারা সবাই জানিয়েছে খুব ভালো হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য প্রাইস খুব ভালো হয়েছে শাড়িগুলো, প্রাইস অনুযায়ী কোয়ালিটি সব দিক দিয়ে একদম ভালো। তারা খুব সন্তুষ্ট। আমাকে মেসেজগুলো যখন আমাকে করেছে, আমি যখন দেখছি এক এক করে, তখন সত্যি আমার কাছে এত ভালো লাগে। তোমাদেরকে অলরেডি কথাটা আমি একবার বলেছি, আবারও বলছি, কারণ তোমরা যারা নতুন, স্বাভাবিক, আমরা যেহেতু আমাদের এখন চ্যানেলটা, আমার চ্যানেল তো অত বড় চ্যানেল না যে 1, 2 লাখ, 3 লাখ, 4 লাখ সাবস্ক্রাইবার আছে, বা আমি প্রচুর শাড়ি তোমাদের দেখাতে পারছি সেটাও না, বা আমার প্রচুর ভিউজ আছে সেটাও আমি বলবো না। যারা ভিউয়ার্সরা আছো তাদের মনে হতেই পারে, কোনো ডাউট থাকতেই পারে, তো স্বাভাবিক। যেখানে দেখবে যেই দোকানটায় সব থেকে বেশি ভিড় হয়, যেই দোকানে সব থেকে বেশি স্টক থাকে, সেই দোকানে কিন্তু ভিড় হয়। আর যেই দোকানে সব থেকে বেশি ভিড় হয় সেখানেই দেখবে লোকে যায় ওই ভিড়ের মধ্যেই, কারণ ভাববে কি যে এখানেই সব থেকে ভালো জিনিসটা পাওয়া যায়, স্বাভাবিক। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভাবছি যে এখন থেকে আর না হয় লাইভে আসবো না, না আসার চান্সটাই বেশি আর কি, কারণ লাইভে আসতে গেলে প্রচুর শাড়ি নিয়ে আসতে হয়। তো ভাবছি যে কিছু কিছু করে শাড়ি তোমাদেরকে এখন থেকে আমি আমার ব্লগেই দেখিয়ে দেবো, মাঝে মধ্যে করে ব্লগের শেষের দিকে কিছু শাড়ি দেখিয়ে দেবো, সেখান থেকে তোমরা পছন্দ করে বুক করে নেবে। যারা যারা আমার ব্লগ দেখো তারা অন্তত আমার মানে শাড়িগুলো দেখতে পাবে, কি শাড়ি কি আনছি, কি দেখাচ্ছি। তার মধ্যে হয়তো কিছু আগেরগুলোও থাকবে, ইনক্লুড করে দেবো। যারা যেটা নিতে চাও অবশ্য করেই আমার ব্লগের মধ্যে থেকেই দেখে তোমরা বুক করতে পারো। অবশ্যই আশা রাখছি তোমাদেরকে সবই দিতে পারবো, যা যা তোমরা চাইবে। কারণ আমাকে যদি তোমরা বলো যে কালার অপশান চাও, সেই কালারও আমি আনিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না। একটা দিনের ব্যাপার, যেদিন বলবে সেদিনই হয়তো আমি ব্যবস্থা করতে পারবো, কিন্তু তার জন্য তোমাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, জানাতে হবে, বুক করে আমাকে কালারটা বলে দিতে হবে। তো এই আর কি। তো অবশ্য করেই আশা রাখছি তোমাদের ভালো লাগবে। এখন থেকে ভিডিওর মধ্যেই আমি মাঝে মাঝে কিছু শাড়ি তোমাদেরকে ব্লগের শেষে দেখিয়ে দেবো। একসাথে তো সব পারবো না, যেমন আজকে অল্প কিছু দেখিয়ে দিলাম, এরপরে হয়তো আরও অল্প কিছু দেখিয়ে দেবো। এরকমভাবে মাঝে মাঝে শাড়ি দেখাতে থাকবো, আলাদা করে আমি আর লাইভ ভিডিও করব না। তো যাই হোক, আমি এখন শাড়িগুলো জায়গা মতো রেখে দিই। আর দেখো টিপটা মুছে গেছে ঘামে, গরম লাগছিল, কপালটা যে মুখ চোখ ধুয়েছিলাম আমি, গোপালকে ফ্রেশ করে, গোপাল পটি করেছিল, ওকে ফ্রেশ করে আমি মুখে চোখে জল দিয়ে, আমিও একটু করে মুখে চোখে জল দিয়েছি, টিপটা মুছে গেছে। সন্ধ্যাবেলা টিপ পরেছিলাম। সবাই ভালো থেকো। আজকের মতো ব্লগটা এখানেই এড করে দিচ্ছি, এখন ওদের খাওয়া দাওয়া দেবো। ব্লগটা আমি এখানেই শেষ করছি, হয়তো অনেকটাই বড় হয়ে গেছে আজকে ব্লগে, হয়তো অনেক কথা গল্প করেছি তোমাদের সাথে। সবাই ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই আরও এগোতে পারবো। সবাই ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে।